আল্লাহ তুমি তোমার বান্দার হায়াতের মধ্যে খৈর বরকত ফরমাও আল্লাহ, তার জিন্দা মুর্দা তামাম মাফ ফরমাও আল্লাহ। বিশেষ করে তার খানদানের যত মর্দমান কবরস্থ হয়ে গেছেন আল্লাহ, প্রত্যেকের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। তোমার বান্দা সহ তোমার বান্দার ছেলে মেয়ে সহ তারা জীবিত রাখে আল্লাহ, তুমি নেক হায়াতে জিন্দেগি দান করো, বলেন আমিন। এখন কোনটা কম? এখন বলেন একজনে 30,000 টাকা দিবেন, আপনি কবরে ঘুমিয়ে থাকবেন। একজন বলেন হাত উঠাইয়া যে ইনশাআল্লাহ আমি 30,000 টাকার ওয়াদা করলাম, 30,000 টাকা। আমি ওই সংখ্যায় আসি। তারপরে এই যে কমটা পরে দিব 30,000 একজন, বেশি বলবো না, মাত্র একজন 30,000 বলেন। যারা আছে লন্ডনে আমেরিকান বাবার ছেলে থাকলে বলেন যে ইনশাআল্লাহ। বা সামনে এই বক্তারখান্দির কোন যুবক থাকলে বলেন যে ইনশাআল্লাহ একজন 30,000 সামনে বলেন। আপনি সামনে আসেন, নাম কি? আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা। পিছনে যারা বসছে বলেন না, সকলে বলেন মারহাবা। উনি 30,000 টাকা দিয়ে সব পাইছে, আমরা ওনাকে আনন্দের সাথে আমরা সাপোর্ট করেছি, সমর্থন আমিন বলেছি, আমরা সে বললাম সব পাইব, আমাদের বলতে অসুবিধা আছে? সকলে বলেন মারহাবা। আমার ভাই নাম কি? জিহাদ হোসেন, 30,000 টাকার ওয়াদা। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও আল্লাহ। তোমার বান্দার খানদানের মধ্যে কানে মাফ ফরমাও। আমার ভাষা বুঝেন না, মাফ ফরমাও, মাফ ফরমা, মাফ করিয়া দেন। এগুলা করে মাফ ফরমা বলে আমিন বললে তো আপনারাও দোয়াটা শুরু হয়ে গেলেন, ঠিক না ঠিক? আল্লাহ আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ। তার খানদানের সন্তানদেরকে নেক সন্তান হিসেবে কবুল ফরমাও। বরকতুল মাল, বরকতুল আওলাদ দে মাল করিয়া দাও, আমিন। এখন একজন 20,000, একজন, দুইজন না, একজন 20,000 বক্তারখান্দি কে আছে? ও এক ভাই দাঁড়িয়ে আছেন, উনি কি বক্তারখান্দি ভাই? হ্যাঁ, জিয়াদি ভাই দাঁড়িয়ে আছিলেন, উনি 20,000 দিতে পারবেন? আমি তো জানি না যে না, আমি আর বেশি বলবো না। আর কেউ যদি বেশি দিয়ে দেন আমি না করবো না। তবে আমার মানে কি বলতেছে, কল বলতেছে উনি দিতে পারবেন, কথা উনার হাসি বলতেছে উনি দিতে পারবেন, বাকি জানি না। এখন যারা উপরে আছেন বলে কেউ 20,000 কে দিবেন? রুমালওয়ালা মুরব্বী, হ্যাঁ আইডিয়া ঠিক আছে। আপনার প্রতি আইডিয়া কি? আপনি দিতে পারবেন না 20,000? না, জিহাদ হোসেনের ছোট ভাই 30,000 দিচ্ছে, এখন বড় ভাই আর কি করবেন? 20,000 ভাই না নেন। দাঁড়ান আল্লাহ আল্লাহ থাকবেন। 20,000 দিচ্ছেন তো, নাম কি? জাহাঙ্গীর হুসাইন। আল্লাহ এই দুই ভাইকে হাসান আর হুসাইনের মতো কবুল করো। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাজ্জিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওলিদাতুল্লাহ কি হাসান আর হুসাইনের মতো দুই ভাইকে কবুল করো। এদের খানদানের মধ্যে কান্না মাফ করে দাও, বলেন আমিন। জিন্দাদের হায়াতের মধ্যে বরকত দাও, বলেন আমিন। দোস্ত, এখন 20,000 এর মধ্যে একজন না, 20,000 দুইজনই তো, কি বলেন? 20,000 কোটা দুইজন। এখন এই জাহাঙ্গীর ভাই, জিয়াদ ভাই, এখন এই রুমালওয়ালা হুজুরে 20,000 দিত, কি বলেন? কি চেহারা দেখছেন? আলহামদুলিল্লাহ বলেন না। হাসি দেখছেন, দাড়ি দেখছেন, আলহামদুলিল্লাহ বলেন। নাই, আর কেউ নাই? 20 দিবেন না? ঠিক আছে, আর কেউ নাই? একজন যুবক বক্তার কান্দির একজন যুবক দাঁড়িয়ে বলো
যে আমি মোহাম্মদকে দেখি নাই, আমার জীবন একটা স্বপ্ন, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে জিয়ারত লাভ করার নিয়তে আমি 20,000 টাকা কবরস্থানে দান করব। একজন যুবক দাঁড়িয়ে বলো দেখি কার নবী দেখে স্বপ্নে দেখার জীবনের স্বাদ কার আছে? একজন দাঁড়িয়ে বলেন যে ইনশাআল্লাহ। পুরা মাহফিলকে সামনে রেখে বললাম যে যদি জীবনে একবার শুধু নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারেন, দাঁত ফার, সমস্ত গাঠি ফার। একজন সময় দিলাম 30 সেকেন্ড, বলেন একদম 20,000 টাকা। ওই যে এই যে সাদর গাছ, ওইটা খানা খাইছিল কত বছর। আর ওই যে মসজিদ সামনা, ওই যে মাফলার না মসজিদ কিছু বলে না। माल दौलत दे के भी सब रह गया मेरे लिए, जनाब मोहसिन साहब, माल दौलत दे के भी सब रह गया मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। 20,000 প্রস্তাব দিলাম, 10,000 আইলাম, 10,000 খেয়ে দিছে রোমেন আছে কেন? রোমেন বিদেশ থেকে 10,000 টাকা। আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফরমাও, আল্লাহ তার বিদেশের জিন্দগির কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ এই এলাকার আরো যত ভাইরা বাবা চাচারা আল্লাহ ছেলে সন্তানেরা বিদেশের জমিতে আছে, আল্লাহ সকলের বিদেশের জিন্দগির তুমি সুখময় জিন্দি হিসেবে কবুল করে বলেন আমিন। আরো জোরে বলেন। এখন বলেন 10,000 কে দিবেন? ওই যে আমি যে বাসায় খাইছিলাম গত বছর খানা খাই আমি এখনো স্মরণ আছে। হ্যাঁ, আর যেহেতু এই বছর বলে খাইতে হবে এই জন্য ছাপ দিলাম না। খানা দারুন, হ্যাঁ দারুন ফাঁকাইছে, সাক্ষী দিতেছে আবার উড়ালাইছে, একবারে হইলেছে। বত্তা করছে প্রায় 8 রকমের, সব ন্যাচারাল। ভাই এবছর খানা দিতেছেন আর উনি 10,000 খুশি না বেদা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 2 ভাইয়ে 20, 2 ভাইয়ে 20 আর 30 50, বিদেশি 10 কত হইছে? 60। আর তেল ভাই 10 কত হইছে? 80 কে পুরা করবেন বলেন ইনশাআল্লাহ। আমি ভাই আপনি যে বাড়ি বানাইছেন আপনাকে একজন জিজ্ঞাসা করেন না, আমি একবারে সাধারণ ভাষায় বলি, আপনার বিবেককে একবার জিজ্ঞাসা করেন না যে আমি যে দালানে আছি, আমার দেহ থেকে আমার রূহটা ধানটা বাইরে পরে আমার অবস্থানটা কোথায়? কথা বলেন না। ওই তো মাটির ভিতরে। তো আপনারা এই সম্পদ করবেনটা কি? এই জন্য আল্লাহ বলেন আমি তোমাকে মাল দিছি। রসুল বলেন 5টা জিনিস তোমাকে বিধানে বলা, 5টা জিনিসের কদর করো। কয়টা জিনিস ভাইয়া? ইগতানিম খামসান কাবলা খামস, শাবাবাকা কাবলা হারামিক, ওয়া সিহহাতাকা কাবলা সুকুমিক, ওয়া গিনাআকা কাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা কাবলা শুগুলিক, ওয়া হায়াতাকা কাবলা মাউতিক। এর মধ্যে একটা হলো তুমি বৃদ্ধ হওয়ার আগে তোমার যৌবনের কদর করো, 2 নম্বর হলো অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর করো, 3 নম্বর হইলো আমার দেওয়া মাল তোমার থেকে চলে যাওয়ার আগে কদর করো। তোমার মালিকের কতটুকু যখন বাইরিয়া তুমি এত মানে ফেরেশান হইয়া 2 তলা 3 তলা বাড়ি বানাইলা, কিন্তু এই বাড়িতে অন্যজন থাকবে যারা বছরে একবার তোমার জন্য হাত উঠাইয়া বলবে না রব ওই বাড়ির মালিক কবরে ঘুমিয়ে আছে, তার কবর থেকে জান্নাতের বাগান বানিয়ে দাও, বলার সুযোগ নাই। আপনারা নিজেকে চিন্তা করেন যে যারা যে সমস্ত ছেলেরা নামাজ পড়ে না এরা কি বাবার জন্য দোয়া করার সুযোগ আছে? এই ছেলের জন্য তো সবকিছু রেখে দিবেন। এটা তো মাদ্রাসা না, মাদ্রাসা হইলে মাদ্রাসার কালেকশনের সিস্টেম আর একটা। এটা যেহেতু একবারে চৌকে দেখতেছি, এই কবরস্থানের ভিতর দিয়ে আসছি, এরা আমাকে বলছে দেখো আমরা দেখতেছি, আহা এর কত বড় মানুষ, কত শ্রেষ্ঠ মানুষ,